আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আমরা আজ আপনাদেরকে সরাসরি নিয়ে আসছি মাঠে। যে মাঠে অনেক জমি এবং প্রত্যেকটা জমিতে ধানের চাষ হবে। এই ধানের চাষ হওয়ার জন্য প্রথম যে স্টেপটা, সেই স্টেপটা আপনারা দেখতে পারছেন যে বর্ষায় প্রত্যেকটা জমিতে মোটামুটি পানি বেঁধেছে এবং মাটি নরম হয়ে গেছে। এই যে আপনারা দেখতে পারছেন ধানের কচি চারাগুলো, যেগুলো বীজ থেকে এক জায়গায় রোপণ করে অল্প জায়গার ভেতরে রাখা হয়েছে। এই চারাগুলো, এগুলোকে আমাদের যশোরের ভাষায় বলে পাতো। এই যে কৃষক ভাইয়েরা এই পাতোগুলো এইভাবে একদম শিকড় সহ, মূল সহ উপড়ে তারা আটি বাঁধে এবং সেই আটিগুলো তারা নিয়ে যেয়ে অন্য ক্ষেতে ফাঁকা ফাঁকা করে রোপণ করে। আজকে আমরা একজন কৃষক ভাইয়ের সাক্ষাৎকার দেখব। আশা করি আমাদের সঙ্গেই থাকবেন, জনগণ টিভির সঙ্গেই থাকবেন। ভালো আছেন আপনি ভাই? এটা কি ধানের চারা রোপণ করছেন? গুটি। ও, এই ধানটা মূলত মানে কতদিন পর আপনার পাকবে, কাটার উপযোগী হবে? কার্তিক মাসে। তার মানে কি এটা যে আপনার সেকেন্ড ব্লকের সেই ধান নাকি এমনি আষাঢ়ের? আষাঢ়ে। ও, আপনার নামটা যদি একটু বলতেন ভাই। কালাম। জমিটা আপনার? ও আচ্ছা আচ্ছা। আপনি এই কৃষি কাজের সাথে কতদিন আছেন? ওই বলা যায় না। না, তারপরেও মনে করেন যে আপনি কি ছোটবেলার থেকেই কৃষি কাজের সাথে? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একটু লাগান, আমরা দেখি, দর্শকদেরকেও দেখাই। লাগান, আপনি বই লাগান। দর্শক, আপনারা এখন যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন, এটা যশোর জেলা বাঘারপাড়া মালঞ্চি গ্রাম। ওনার নাম হচ্ছে কালাম। কালাম ভাই ধান লাগাচ্ছে খুব সুন্দরভাবে, আমরা সেটাই দেখানোর চেষ্টা করছি। যাই হোক, আমাদের সাথেই থাকবেন এবং জনগণ টিভির সাথেই থাকবেন। দর্শকবৃন্দ, এই কৃষক ভাইয়ের মতো বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটা জায়গায় অনেক অনেক কৃষকের বসতি। সেই কৃষক ভাইয়েরা পরম যত্নে এই ধানের চারাগুলো সংগ্রহ করে সুন্দর করে করে ফাঁকা করে করে একটা সারিবদ্ধভাবে লাগায়। সেই সারিবদ্ধ ফাঁকা গাছগুলো যখন আস্তে আস্তে বড় হয়, তখন ঘন হয়ে সবুজে ছেয়ে যায়। সেই সবুজ গাছগুলি আস্তে আস্তে বড় হবে এবং এক সময় সেখান থেকে পাকা ধান টোটাল মাঠটাকে সোনালি কালারে একেবারে ভরে দেবে এবং তখন দেখলেও মন ভরে যায়। প্রত্যেকটা জমিতে বৃষ্টির ফলে পানি জমেছে এবং এই পানি মাটিকে নরম করে দেবে। যে নরম মাটির উপর ধানের চারা গাছগুলো তখন চাষ দেওয়ার পরে লাগাতে হবে এবং তারপর সার মাটি, অনেক অনেক পরিচর্যা, আগাছা মুক্ত করা, এই পরিচর্যা শেষে তারপরে আমরা ধান পাবো। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনারা জনগণ টিভির সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম।